দাবিতে এলাকাবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন তীব্র আকার নিয়েছে। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে 92টি পরিবারের প্রায় 212 জন ভোটার স্পষ্ট বার্তা দিয়েছেন, উন্নয়ন চাই, নইলে ভোট নয়। এখনো স্থায়ী সমাধান না মেলায় ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। রোড তারপরে ভোট। দিদি রাস্তা যাওয়া করে তিলাবনি, এই রাস্তাটা বহুত খারাপ। রাস্তা চাই প্রতিশ্রুতি নয়, ঐক্যবদ্ধ লেদাবোনা গ্রাম ভোট বয়কটের বার্তা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই নিজেদের ন্যায্য দাবিতে সরব হয়ে উঠছে গ্রামাঞ্চল। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের বিভাজন ভুলে এক মঞ্চে দাঁড়ালেন পুরুলিয়ার হুড়া ব্লকের অন্তর্গত কলাবনী গ্রাম পঞ্চায়েতের লেদাবোনা গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পাকা রাস্তার অভাবে নিত্যদিনের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান, এমনটাই অভিযোগ তাদের। অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা আন্দোলনের পথে হাঁটেন। শিশু থেকে প্রবীণ এমনকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিও তীব্র রোদ উপেক্ষা করে প্রায় 6 কিলোমিটার পদযাত্রায় সামিল হন। গ্রামের প্রায় 92টি পরিবারের মোট ভোটার সংখ্যা প্রায় 212। তাদের স্পষ্ট বার্তা আর প্রতিশ্রুতি নয়, এবার চাই কাজ। উন্নয়নের দাবিতে যদি সুরাহা না মেলে তবে আসন্ন নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে। পাশাপাশি কাশীপুর বিধানসভা কেন্দ্র এর বিধায়ক কমলাকান্ত হাঁসদার কাছেও আবেদন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাস্তব পদক্ষেপ চোখে পড়েনি বলেই অভিযোগ। চরম ভোগান্তি থেকে মুক্তির আশায় লেদাবোনা গ্রামের এই ঐক্যবদ্ধ আন্দোলন এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রামবাসীদের একটাই কথা, উন্নয়ন চাই, নইলে ভোট নয়। এ বিষয়ে কলাবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং হুড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও গ্রামবাসীরা কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। ওনারা সঠিক দাবি নিয়ে নেমেছেন। আমি যদি জানতাম তাহলে আমিও ওদের আন্দোলনে সামিল হতাম। দেখুন, উন্নয়ন করা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। ওনারা ইয়েতে আছে, সরকারে আছে, তাদের দাবি ন্যায্য দাবি। ওরা এখনও ঢালাই রাস্তার মুখ দেখেনি। কারণ হচ্ছে তারা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং ওইখান থেকে আমাদের বিজেপির ক্যান্ডিডেট জিতেছে। তার জন্য রাজ্য সরকার ওদের উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন। দেখুন, ওদের দাবিটা ন্যায্য দাবি। ওদের প্রায় 5 কিলোমিটার রাস্তা, পঞ্চায়েত থেকে অত বড় রাস্তা করা সম্ভব নেই। আমাদের 3-3.5 লাখ টাকার তক্ক আমরা করতে পারবো। এবং কিছুদিন আগেও দেখলেন বঙ্গাবাড়ি যে গ্রাম পঞ্চায়েত আমাদের বিজেপি পঞ্চায়েত, তার জন্য তারা ঘর থেকেও বঞ্চিত। সেই জন্য যেখানে যেখানে আমাদের বিজেপির পঞ্চায়েত আছে এবং সেই জায়গাগুলো বেছে বেছে ওরা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে এবং সেই সকল স্কিমগুলো তারাকে দিচ্ছে না। এরপর আমি এমএলএ সাহেবকেও জানিয়েছি, এমএলএ সাহেবের সাথে কথাবার্তা বলেছি। এমএলএ সাহেব বলেছেন যে আমি দেখছি ব্যাপারটা। খবর আমরা পেয়েছি যে ওনারা রাস্তা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা অভিযোগ জানিয়েছেন এবং সেটা আমাদের ব্লকেও জানিয়েছেন। ইভেন আরও ওনারা হয়তো অন্য অন্য জায়গায়ও জানিয়েছেন এবং এটা রাস্তার ওনাদের দরকার খুবই। কিন্তু ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ওনাদের রাস্তাও পাকা রাস্তা থেকে ওনারা বাদ যাবেন না, এইটুকু আশ্বস্ত করতে পারি। কারণ এই বিগত কদিন আগেও পথশ্রী ফেজ 4-এ 21 কিলোমিটার রাস্তা হয়েছে হুড়াতে এবং 10 লক্ষ টাকা করে পাড়ায় সমাধানের যে স্কিম, সেগুলোও কিন্তু প্রায় কমপ্লিটের মুখে। তো ওই একই জায়গাতে একটা হিড়রাঙ্গাটির যে রাস্তাটা কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল, সেই রাস্তাটা ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমাদের বিডিও সাহেব দেখেছেন ব্যাপারটা। ওই রাস্তাটা মেবি স্যাংশন, ওটা খুব তাড়াতাড়ি হবে। আর এনাদের রাস্তাটাও প্রয়োজন আছে, এই রাস্তাটাও করা হবে। আর একসাথে তো সমস্ত রাস্তা করা সম্ভব নয়, এটা ওনারাও বুঝবেন যে আমরা দাবিটা ওনাদের সত্যি ভ্যালিড। আর এইখানে তো সহযোগিতা পাচ্ছি না আমরা। এখানে আমাদের বিধায়ক নেই, সাংসদ নেই, যেখান থেকে বড় বড় টাকা আসার কথা। এটা বিধায়কের এলাকা পড়ে এবং বিধায়ক ওই আবার জনজাতির মধ্যে বিলং করেন।
এই বিধায়ক 5 বছর বিগত দিনে আমরা দেখেছি স্বপন বেলথরিয়ার নেতৃত্বে অনেক রাস্তাঘাট, বড় চেকড্যাম, পুকুর টুকুর হয়েছে, কিন্তু এই বিধায়কের ফান্ড থেকে না আমার গ্রামে হয়েছে। আমি আমার এলাকায় এই আমার 7টা জিপিতে ওড়া ব্লকের মধ্যে এনার থেকে ওই সোলার লাইট 2-1টা বাদ দিয়ে আমি তো আর কোনো রাস্তার কাজ আজ পর্যন্ত দেখতে পাইনি। না, দাবিটা তো গ্রামবাসীর প্রত্যেকেরই, যেহেতু ওনাদের প্রত্যেকেরই দরকার, তাহলে সেই একটা ইস্যুকে উত্থাপন করলে সবাই হয়তো অন্য মানে অন্য দলের বা অন্য কেউ মতাধর্মী থাকলেও একসাথে যাবে, কারণ রাস্তার ব্যাপারে যেহেতু দাবিটা আছে, মানে ওনাদের প্রত্যেকেরই দরকার। তো সেইটা আমি কিছু মনে করছি না, ওটা ওনাদের একসাথে আন্দোলন করার ফল ওনারা পাবেন, আর ওনাদের যথাযোগ্য জায়গায় আমরা এটা পৌঁছাবো দাবিটা, এই আশ্বস্ত ওনাদেরকে করতে পারি। ভোট বয়কট কোনো সলিউশন নয়, এটা কেউ বা কারা যদি ইন্ধন দেয় তারা কিন্তু কাজ করবে না, তারা ইন্ধন দেবে, আলটিমেট কাজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করবে। রোড তারপরে ভোট। তার বিষয়টা হচ্ছে আমি এখান থেকে প্রতিদিন আসা যাওয়া করে তিলাবনি, এই রাস্তাটা বহুত খারাপ, তার মানে আমি বিশাল কষ্ট পাই। এখান থেকে আমি 2-3 বার রেস্ট নিই, তারপরে তিলাবনি যাই। আর তারপরে বিষয়টা হচ্ছে কি, আমরা রোড না হলে, আমাদের ঢালাই না হলে আমাদের বিশাল বিশাল কষ্ট হচ্ছে আমাদের, এবং কাঁচা রাস্তা, এবং আমাদের তারপরে মানে কি বলবো, মানে কষ্ট বিশাল হচ্ছে। তার জন্য সবাই মিলে আমাকে বলছে, সকলে মিলে বলছে রাস্তা হোক, তারপরে রাস্তা চাই, নাই তো ভোট বয়কট করছি আমরা। কি নাম? আমার নাম সুখদেব মুর্মু। আমাদের মূল দাবি হচ্ছে রাস্তা। আমাদের একটাই স্লোগান বা দাবি, আগে রোড পরে ভোট। রাস্তা নাই তো ভোট নাই। শুধু আজকের মানে এই বিধানসভার মতন আমরা ভোট বয়কট করছি না, এই বিধানসভা থেকে শুরু হলো, যতদিন পর্যন্ত আমাদের রাস্তা না হয় ভোট আমরা বয়কট, এই কথাটা বা এই দাবিটা জারি রাখলাম। কি আপনারা কি বলছেন? এখানে 220-র উপরে ভোটার আছে। রাস্তার দাবি হচ্ছে চতুর্দিকে আমাদের একমুখী রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে তিলাবনি দিয়ে ঢুকতে হয় লেদাবনা গ্রাম, আর এইটা দিয়েই পশ্চিম দিকে আমাদেরকে বেরোতে হয়। আর এই দিকে যদি আমরা পূর্ব দিকে যাই বা দক্ষিণ উত্তরে, সেই রাস্তাটা হচ্ছে লেদাবনা থেকে পড়াশিবনা। টোটাল আমাদের রাস্তা কাঁচা রাস্তা, ভাঙা রাস্তা এটা বলা যায় না, এটা নদী, ছোট মোটো জোর পুরুলিয়া ভাষার বলি। আপনারা লাইভ বা ভিডিওতে বা ছবিতে আপনারা চালিয়ে গেলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। এর আগে আমরা মৌখিক সন্ধ্যা দিকে অনেকবার জানিয়েছি, যেহেতু আমরা জানি উনি আদিবাসী উন্নয়ন মন্ত্রী, বা আমরা বিভিন্নভাবে যারা বা বিভিন্ন প্রশাসনিক বিভাগে বা যারা দপ্তরে আছেন, রাজনৈতিক দল বলুন বা সরকারি আমলা বলুন, ওনাদেরকে জানিয়েছি। এমএলএ সাহেবকে আমরা লিখিতভাবে জানাইনি, মৌখিকভাবে আমরা জানিয়েছি। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।